হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবি ফুড এসআই, ক্লার্কশিপ পরীক্ষা, আইসিডিএস পরীক্ষা এবং এসএসসি জিডি, এই যে চারটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব এবং যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যেখানে আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজ, এই যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে পরীক্ষায় আসার মতো যে সমস্ত প্রশ্নোত্তরগুলো রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই জানিয়ে রাখি, প্রতিটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 10 সেকেন্ড করে সময় দেব এবং এই 10 সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার। তো দেখতে পাচ্ছ আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে প্রশ্নে বলা হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি। এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভারত রত্ন। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারত রত্ন। এখানে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবশ্যই মনে রাখবে, যেটা হচ্ছে এই যে ভারত রত্ন পুরস্কার বাদ দিয়ে এখানে দেখতে পাচ্ছ আরও কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে, যেমন পদ্মবিভূষণ রয়েছে, পদ্মভূষণ রয়েছে এবং পদ্মশ্রী রয়েছে। এই যে 3 ধরনের পুরস্কার রয়েছে, এই 3 ধরনের পুরস্কারকে কি বলা হয়? এই 3 ধরনের পুরস্কারকে বলা হয় পদ্ম সম্মাননা। পদ্ম সম্মাননা বলা হয় এবং ভারতে 3 ধরনের পদ্ম সম্মাননা প্রদান করা হয়। প্রথমে যে সম্মান রয়েছে, যে সম্মানকে বলা হয় পদ্মবিভূষণ, এটা হচ্ছে প্রথম স্থানে রয়েছে, সর্বোচ্চ স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মভূষণ এবং তৃতীয় স্থানে রয়েছে পদ্মশ্রী। এখানে আরও একটি তথ্য মনে রাখবে যে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া, মানব সেবা ইত্যাদি দিকে খ্যাতি অর্জন করা ও বিশিষ্ট সেবা প্রদানকারী ব্যক্তিকে ভারত সরকার পদ্ম সম্মাননা প্রদান করে এবং সর্বোচ্চ স্থানে রয়েছে কি? পদ্মবিভূষণ, দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মভূষণ এবং তৃতীয় স্থানে রয়েছে পদ্মশ্রী পুরস্কার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া হবে এখানে কারেক্ট আনসার। ভিক্টোরিয়া হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পুনেতে। পুনে হবে এখানে কারেক্ট আনসার। পুনে হবে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা মনে রাখবে দুটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। প্রথম যে তথ্য রয়েছে যেটা হচ্ছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে সেরাম ইনস্টিটিউট এবং এটি 1966 সালে সাইরাস পুনওয়ালা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? 1966 সালে সাইরাস পুনাওয়ালা দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এগুলো পরীক্ষায় কিন্তু আসে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কী জন্য বিখ্যাত। কী জন্য বিখ্যাত? এরা হচ্ছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কার নেতৃত্বে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয়? এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মনমোহন সিং। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসনের সংখ্যা সর্বোচ্চ? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের
লোকসভা আসনের সংখ্যা সর্বোচ্চ? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দিল্লি। দিল্লি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডু উই ওয়ান্ট বইটি কে লিখেছেন? হোয়াট ডু উই ওয়ান্ট বইটি কে লিখেছেন? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এম.এন. রায়। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। সিঙ্গালীলা জাতীয় উদ্যান হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমরা মনে রাখবে, যেটা হচ্ছে কোন কোন জেলাতে কোন কোন জাতীয় উদ্যান অবস্থিত। যেমন জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত আলিপুরদুয়ার জেলাতে, গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত জলপাইগুড়ি জেলাতে, বক্সা জাতীয় উদ্যান অবস্থিত আলিপুরদুয়ার জেলাতে এবং সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত দার্জিলিং জেলাতে। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে যে কোন কোন জেলাতে কোন কোন জাতীয় উদ্যানগুলি অবস্থিত। এগুলোও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, উৎসেচক কী দিয়ে গঠিত হয়? উৎসেচক কী দিয়ে গঠিত হয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। উৎসেচক কী দিয়ে গঠিত? অ্যামাইনো অ্যাসিড হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ? 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ? এটার কারেক্ট আনসার হয়ে যাবে বিহার। বিহারের জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ। এখানে তোমরা মনে রাখবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দেখতে পাচ্ছ বিহার যে রাজ্যটি রয়েছে এই রাজ্যের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ এবং এখানে প্রতি বর্গ কিমিতে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1106। পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে 2011 সালের জনগণনা অনুসারে জনসংখ্যার ঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত। তো পশ্চিমবঙ্গের স্থান কিন্তু দ্বিতীয় এবং এখানে প্রতি বর্গ কিমিতে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1028। উত্তরপ্রদেশ তৃতীয় স্থান এবং চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাব। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত? আয়ারল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ডাবলিন। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। এখানে তোমরা মনে রাখবে এই যে অ্যাথেন্স রয়েছে, অ্যাথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী। গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স। জর্জ টাউন হচ্ছে গায়ানার রাজধানী এবং তারাওয়া এটি হচ্ছে কিরিবাতির রাজধানী। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই এগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ওমানের রাজধানী? নিম্নলিখিত কোনটি ওমানের রাজধানী? কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মাস্কাট। মাস্কাট হবে এখানে কারেক্ট আনসার। ওমানের রাজধানী কোথায়? মাস্কাট শহরে। তো এখানে মনে রাখবে এই যে মানামা রয়েছে, মানামা হচ্ছে বাহরিনের রাজধানী এবং মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী এবং মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। রাশিয়ার রাজধানী কোথায়? মস্কো। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে আর বাহরাইনের রাজধানী হচ্ছে মানামা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইংল্যান্ডের মুদ্রা? নিম্নলিখিত কোনটি ইংল্যান্ডের মুদ্রা? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে পাউন্ড। পাউন্ড হবে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে
এখানে কারেক্ট আনসার। এখানে মনে রাখবে ইয়েন, ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম। আর মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে ডলার। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে যেখানে বলা হচ্ছে ইটানগর কোন রাজ্যের রাজধানী? ইটানগর কোন রাজ্যের রাজধানী? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অরুণাচল প্রদেশ হবে এখানে সঠিক উত্তর। এখানে তোমরা অবশ্যই মনে রাখবে এই যে মিজোরাম রয়েছে, মিজোরাম, মিজোরামের রাজধানী কোথায়? আইজল। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। আর মেঘালয়ের রাজধানী কোথায়? শিলং। মেঘালয়ের রাজধানী শিলং, ত্রিপুরার রাজধানী আগরতলা এবং মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। আর ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ফরেন্ট নিম্নলিখিত কোন দেশের মুদ্রা? ফরেন্ট নিম্নলিখিত কোন দেশের মুদ্রা? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে হাঙ্গেরি। হাঙ্গেরি হবে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা মনে রাখবে এই যে হাইতি রয়েছে, হাইতি দেশটি, এই হাইতির মুদ্রার নাম হচ্ছে হাইতিও গোর্দে। হন্ডুরাসের মুদ্রার নাম হচ্ছে হন্ডুরান ল্যাম্পিরা এবং আইসল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে আইসল্যান্ডীয় ক্রোনা। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি চীনের সরকারি মুদ্রা? নিম্নলিখিত কোনটি চীনের সরকারি মুদ্রা? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রেন মিনবি। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। চীনের সরকারি মুদ্রার নাম হচ্ছে রেন মিনবি। এখানে যে তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তার মধ্যে প্রথম যে তথ্যটি রয়েছে যেটা হচ্ছে সুইডেনের মুদ্রার নাম হচ্ছে সুইডিশ ক্রোনা। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডিশ ক্রোনা। আর চীনের রাজধানী বেজিং। বেজিং হচ্ছে চীনের রাজধানী। পরবর্তী প্রশ্ন পিয়ং ইয়ং কোন দেশের রাজধানী? পিয়ং ইয়ং কোন দেশের রাজধানী? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উত্তর কোরিয়া। পিয়ং ইয়ং কোথাকার রাজধানী? পিয়ং ইয়ং হচ্ছে উত্তর কোরিয়ার রাজধানী। এখানে মনে রাখবে মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? পরীক্ষায় কিন্তু আসে। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাতার। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর, এটাও কিন্তু আসে। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। আর মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাতার। আর উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ং ইয়ং। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি নরওয়ে দেশের রাজধানী? এটা আশা করি সবাই তোমরা পারবে। নিম্নলিখিত কোনটি নরওয়ে দেশের রাজধানী? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অসলো। নরওয়ের রাজধানী কোথায়? অসলোতে। অসলো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে অবশ্যই মনে রাখবে যে স্টকহোম আছে, স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী। কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী, এটা কিন্তু পরীক্ষায় আসে। হেলসিঙ্কি এটাও পরীক্ষায় আসে, ফিনল্যান্ডের রাজধানী। ফিনল্যান্ডের রাজধানী কোথায়? হেলসিঙ্কি। ডেনমার্কের রাজধানী কোথায়? কোপেনহেগেন। এবং সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। পরবর্তী প্রশ্ন রেন্ড, রেন্ড বা জার কোন দেশের মুদ্রা? কোন দেশের মুদ্রা? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা হবে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা মনে রাখবে
বুরুন্ডির মুদ্রার নাম কি? বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক। লিবিয়ার মুদ্রার নাম হচ্ছে লিবিয়ান দিনার এবং সুদানের মুদ্রার নাম হচ্ছে সুদানিজ পাউন্ড। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলে? কোন অপশনটি হবে কারেক্ট অ্যান্সার? রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ও নেগেটিভ। ব্লাড গ্রুপ ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা কমেন্টে সবাই জানাবে যে রক্তের কোন গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে। এটা কিন্তু সবাই কমেন্টে জানাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে। রক্তের কোন গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে সেই ব্লাড গ্রুপ কিন্তু কমেন্টে সবাই জানাবে। পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসে। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উলান বাতার। মঙ্গোলিয়া রাজধানীর নাম হচ্ছে উলান বাতার। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা মনে রাখবে সেনেগালের রাজধানী হচ্ছে ডাকার, মোজাম্বিকের রাজধানী হচ্ছে মাপুতো, আর কাজাখস্তানের রাজধানী হচ্ছে আস্তানা। কাজাখস্তানের রাজধানী কোথায়? আস্তানা, যেটার আগে নাম ছিল নূর সুলতান। আস্তানার আগে কি নাম ছিল? নূর সুলতান। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে এগুলো কিন্তু রিভাইজ করবে, এবং তাছাড়া যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে। এই ধরনের আরও জিকে প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। তোমরা যারা ডাব্লিউবি ফুড এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা ক্লার্কশিপ পরীক্ষার জন্য, অথবা আইসিডিএস অথবা এসএসসি জিডি, তাদের ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং তাছাড়াও যে সমস্ত বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তিগুলি বেরোয় সেই প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি, নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো। এখান থেকে তোমরা রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে।